তিনটি বিন্দু পি কিউ এবং আর এর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে পি অফ 2 - 1 3 3 - 1 2 এবং আর 1 - 3 5। এই যে তিনটা বিন্দু সেই স্থানাঙ্কের তোমার নমুনা দেখে বুঝতে পারতেছো যে এই যে স্থানাঙ্কগুলা এগুলো হচ্ছে তোমার তার অবস্থান ভেক্টর। সো আমাকে এখানে পি কিউ আর এই তিনটা ভেক্টরের অবস্থান ভেক্টরের সেই স্থানাঙ্ক দেওয়া আছে। সো অবস্থান ভেক্টরের স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই ভেক্টরটা কীভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। সো গতে বলছে আমাকে পি কিউ ভেক্টর এবং পি আর ভেক্টরের মধ্যকার কোণ কত সেটা নির্ণয় করো। সো প্রথমত আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটা স্থানাঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেহেতু এই জিনিসগুলো তোমার স্থানাঙ্কের ভ্যালু দিয়ে রাখছে, তাহলে সেই স্থানাঙ্কটা একে আমরা বোঝার চেষ্টা করি এখানে কি দেওয়া আছে। এখানে তুমি খেয়াল করে দেখবা যে নর্মালি আমাদের যে কোনো স্থানাঙ্ক দুইটা অক্ষে থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এবং পি অফ 2 3 বললে আমরা বুঝি যে আমার সেই এক্স এবং ওয়াই অক্ষে এক্স অক্ষ বরাবর 2 গড়, ওয়াই অক্ষ বরাবর 3 গড় আমরা যাব পজিটিভ দিকে। কিন্তু এখানে দেখো 3টা ঘর দেওয়া আছে, তার মানে এখানে তোমার যে স্থানাঙ্ক ব্যবস্থাটা সেই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে তোমার এক্স ওয়াই এবং জেড 3টা অক্ষ তোমার এখানে বিবেচনা করা হয়েছে। বুঝা গেল? এই 3টা অক্ষের ভিতরে তোমার সেই স্থানাঙ্কের প্রথমটা হচ্ছে এক্সের ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু এবং তার 3 নাম্বারটা হচ্ছে তোমার জেড এর ভ্যালু। সো এই তিনটা ভ্যালু যখন তুমি এই অক্ষ থেকে এই মূল বিন্দু থেকে যাওয়া শুরু করবা, যে এক্স যেমন পি বিন্দুর জন্য তুমি এক্স অক্ষ বরাবর +2 যাবা, ওয়াই অক্ষ বরাবর -1 যাবা এবং জেড অক্ষ বরাবর +3 যাবা। যাওয়ার পর তুমি যে বিন্দুতে পৌঁছাবা সেই বিন্দুর যে একটা স্থানাঙ্ক তুমি পাবা, সেই স্থানাঙ্কটাকেই তোমার এখানে উল্লেখ করা আছে। সো ধরো এটা আমরা পি বললাম। এখন পি বিন্দুর স্থানাঙ্কটা ধরো আমরা এই অবস্থানে রাখলাম, কিউ বিন্দুটাকে ধরো এই অবস্থানে রাখলাম এবং আর বিন্দুটাকে ধরো এই অবস্থানে রাখলাম। সো উ থেকে পি বিন্দুর যেই ভেক্টরটা আমরা কানেক্ট করতে পারি, এই ভেক্টরটা হচ্ছে উপি ভেক্টর। যে উপি ভেক্টরটাই হচ্ছে তোমার এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর। সো পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে তোমার উপি ভেক্টর। সো উপি ভেক্টরটা এখানে কি হবে? উপি ভেক্টরটা হচ্ছে তোমার পি বিন্দুর যে স্থানাঙ্কটা যেরকমভাবে দেওয়া আছে, এক্স অক্ষের স্থানাঙ্কের সাথে তুমি আই গুণ করবা, ওয়াই অক্ষের স্থানাঙ্কের সাথে তুমি জে গুণ করবা, অর্থাৎ -j + জেড অক্ষের সাথে কে গুণ করবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি উপি ভেক্টর। সিমিলারলি আমরা উপি ভেক্টরের সাথে সাথে উ কিউ ভেক্টর এই ভেক্টরটা বের করতে পারি এবং উ আর যে অবস্থান ভেক্টর আছে সেই অবস্থান ভেক্টরটা কিন্তু বের করতে পারি। তাহলে সেগুলো লিখে ফেলি। উ কিউ ভেক্টর তোমার হবে 3i - j + 2k এবং লাস্ট উ আর ভেক্টর সেটা হবে তোমার i - 3j + 5k। আশা করি স্থানাঙ্ক ব্যবস্থা থেকে তোমার স্থানাঙ্ক থেকে তোমার অবস্থান্তর ভেক্টর বা অবস্থান ভেক্টরটা তোমার নির্ণয় করার প্রসেসটা বুঝে গেছো। এখন আমাকে বের করতে হবে পি কিউ ভেক্টরটা। অর্থাৎ এই চিত্রে খেয়াল করো তুমি পি কিউ ভেক্টরটা কোনটা অ্যাকচুয়ালি। এই পি থেকে তোমার কিউ বিন্দুতে যেই সরাসরি যে দূরত্বটা, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে তোমার কি পি কিউ ভেক্টর। তাহলে তুমি একটু খেয়াল করো, ত্রিভুজ উ পি কিউ এ, এই ত্রিভুজে তুমি যদি তোমার যদি ভেক্টরের যে ত্রিভুজ লটা আছে সেই লটা যদি অ্যাপ্লাই করো, খেয়াল করো এখানে এই লতে কি আছে। উ বিন্দু থেকে তুমি যদি যাত্রা শুরু করো, দেখো উ বিন্দু থেকে একটা ভেক্টরের ডিরেকশন পি এর দিকে, তাহলে উ থেকে পিতে যাবা এবং পি থেকে কিউতে যাবা। ফলে যেই দুইটা বাহু তুমি একই সিকোয়েন্সে যাইতেছো ত্রিভুজের দুইটা বাহু বরাবর, এবং থার্ড যে বাহুটা সেটা হচ্ছে তোমার বিপরীত দিক থেকে সিকোয়েন্সটা কমপ্লিট করছে। সো উ থেকে পি, পি থেকে কিউ, এটার যে যোগফল হবে উপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, এটা তোমার সমান কার সমান হবে? উ কিউ ভেক্টরের। উ কিউ ভেক্টর তার মানে তোমার যে পি কিউ ভেক্টরটা, সেই পি কিউ ভেক্টরটা বের করার প্রসেস কি? আমার যে উ কিউ ভেক্টর সেটা থেকে বাদ দিব উপি ভেক্টরটা। এখন উ কিউ ভেক্টর আমরা এখানে অবশ্যই পেয়ে গেছি 3i - j + 2k। সো এটা থেকে আমরা বাদ দিব উপি ভেক্টরটা 2i - j + 3k। এবং বাদ দেওয়ার সময় খেয়াল করো i এর সাথে i এর বিয়োগ হবে, j এর সাথে j এর বিয়োগ হবে, k এর সাথে কি k এর বিয়োগফল হবে।
সো এরকম যদি আমরা করি তাহলে আমাদের পি কিউ ভেক্টরটা কত আসতেছে, আমাদের 3j থেকে 3i থেকে 2i বাদ দিতে হবে, তাহলে এখানে থাকবে i, তারপর -j থেকে -j বাদ দিলে কাটাকাটি যে 0 হয়ে যাবে, এবং 2k থেকে 3k বাদ দিতে হবে, তাহলে তোমার -k থাকবে এখানে। দ্যাট মিন্স তোমার এখানে PQ যে ভেক্টরটা সেটা হচ্ছে i - k। এবং একইভাবে আমাকে গতে PR যে ভেক্টর সেটারও ইনফরমেশন লাগবে, তাহলে PR ভেক্টর কীভাবে বের করবো আমরা, এখানে যদি খেয়াল করো PQ ভেক্টরটা বের করার জন্য আমাকে প্রথমে বিয়োগ দেওয়া লাগতেছে UQ ভেক্টর, তারপর এটা থেকে বাদ দেওয়া লাগতেছে UP ভেক্টর। তার মানে ভেক্টরের এই যে তীর চিহ্নটা দেওয়া যে ডিরেকশনে দেওয়া আছে সেই তীর চিহ্নে প্রথমে আছে তোমার P, লাস্টে আছে হচ্ছে Q, তাহলে Q বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা থেকে তুমি P বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ দিবা। সিমিলারলি এখানেও সেই কাজটা করবে, প্রথমে আছে P, পরে আছে R, তাহলে প্রথমে তুমি বাদ দিবা UR অর্থাৎ R বিন্দুর অবস্থান ভেক্টর থেকে তোমার UP ভেক্টর যেটা আছে সেটার অবস্থান ভেক্টর বিয়োগ দিবা। বিয়োগ দিলে তোমার এখানে বের হবে PR ভেক্টর। সো PR ভেক্টর, সো এই ভেক্টরটা থেকে তুমি এই ভেক্টরটা বিয়োগ দিবা, তাহলে i থেকে -2i যদি করো তাহলে -i থাকবে এখানে, -3j + j অর্থাৎ -2j, 5k থেকে তুমি 3k বাদ দিবা প্লাস 2k, তাহলে PQ এবং PR দুইটা ভেক্টর পেয়ে গেলা। এখন সিম্পলি দুইটা ভেক্টরের তোমার মধ্যবর্তী কোণ বের করতে হবে। সো আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যকার কোণ কীভাবে বের করে, দুইটা ভেক্টরের মধ্যকার কোণ বের করার জন্য আমরা cos থিটার যে সূত্র সেটা ইউজ করি, এবং সেই cos থিটার সূত্রে উপরে লিখতে হয় আমাদের PQ ডট PR ভেক্টর, আর নিচে হচ্ছে PQ এবং PR ভেক্টরের মান। সো PQ এবং PR এর মান, আর উপরে হচ্ছে ভেক্টর দ্বয়ের ডট গুণফল। সো দুইটা ভেক্টর যখন তোমার এরকম IJK ফরম্যাটে থাকে তখন তাদের ডট গুণফল করা কোয়াইট ইজি। সেটার প্রসেস হচ্ছে IJ এবং K প্রতিটার সহগকে মাল্টিপ্লিকেশন করে সবগুলার যে গুণফল সেগুলোকে যোগ করব আমরা, ঠিক আছে। তাইলে PQতে তোমার I এর সহগ হচ্ছে 1, PR এ তোমার I এর সহগ হচ্ছে -1, তাহলে এটার গুণফল হবে -1। তোমার PQতে J এর কোনো সহগই নাই, তাহলে PR এর যেই -2 সহগটা আছে সেটার সাথে গুণফল করো, +0 হবে এখানে। PQতে তোমার K এর সহগ -1 এবং PR এ K এর সহগ হচ্ছে +2, তাহলে -1 +2 তুমি যদি গুণ করো তাহলে এখানে -2 হবে উপরে, এবং PQ ভেক্টরের মান তোমার প্রয়োজন হবে। এখন মান কিভাবে বের করে, ঠিক সিমিলারলি একটা ভেক্টর যখন IJK ফরম্যাটে দেয়া থাকে তাদের যে মান বের করা সেটার প্রসেস হচ্ছে √of IJ এবং K এর সহগের প্রতিটার উপরে স্কোয়ার করে যোগফল করবা, সেটা √ওভার করবা। তার মানে PQ যে ভেক্টর সেটার I এর সহগ হচ্ছে 1, এটার স্কোয়ার, J এর সহগ হচ্ছে 0, সেটার স্কোয়ার, K এর সহগ হচ্ছে -1, সেটার স্কোয়ার, দ্যাট মিন্স 1 স্কোয়ারে তুমি সেটা লিখতে পারো, কারণ মাইনাসের উপর স্কোয়ার দিলে সেটা প্লাসই হয়ে যাবে, ইন্টু PR ভেক্টরের মান। এখন PR ভেক্টরের ক্ষেত্রে I এর সহগ হচ্ছে -1, তো এটা 1 স্কোয়ারে লিখতে পারো তুমি, তারপর হচ্ছে প্লাস -2 স্কোয়ার, বা এটাকে 2 স্কোয়ার লিখতে পারো, এবং K এর সহগ কত 2। সো এই জিনিসটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে যে cos থিটার যে ভ্যালু সেটা হবে তোমার -1/√2। তাহলে cos থিটা যদি -1/√2 হয় তাহলে তোমার থিটা এখান থেকে আসবে 135 ডিগ্রি। সো এখানে যে অ্যান্সার সেটা হবে কত, 135 ডিগ্রি। ঘ নাম্বারে আমার বলছে বিন্দুগুলো দ্বারা গঠিত ভেক্টরগুলা একই সমতলে অবস্থান করবে কিনা। সো একটা ভেক্টর, তিনটা ভেক্টর তোমার একই সমতলে অবস্থান করবে কিনা এই টাইপের আমরা ম্যাথস আগেই সলিউশন করছি। আমরা জানি তিনটা ভেক্টরকে যদি একই সমতলে অবস্থান করতে হয় তাহলে ভেক্টর ত্রয় দ্বারা যে গঠিত যে সামান্তরিক হবে সেই সামান্তরিকের যেই আয়তন সেই আয়তনের মান কত হতে হবে, 0 হতে হবে। সো ভেক্টর দিয়ে আয়তন তৈরি করার প্রসেস হচ্ছে আমার তিনটা ভেক্টরের ভিতরে যে কোনো দুইটা ভেক্টরকে ডট গুণফল করে 3 নম্বর ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করা, অথবা আমি জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি, ধরো তিনটা ভেক্টর যদি PQR হয় তাহলে P ভেক্টর
ডট কিউ ক্রস আর অথবা পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ডট আর। তো তুমি এরকম 6টা সিকোয়েন্স লিখতে পারবা। যেই সিকোয়েন্সগুলো লেখো না কেন সবগুলো সিকোয়েন্সের জন্য সূত্র কিন্তু সেম হবে, অর্থাৎ সবগুলোই তোমার কি সেম আয়তন মিন করবে। তাহলে সেই আয়তনের মান যদি তোমার 0 হয় তখনও সেই 3টা কি ভেক্টর একই সমতলে অবস্থান করবে। ঠিক আছে, তো প্রথমত আমাদের 3টা ভেক্টর এখানে যেই দেওয়া আছে সেই 3টা ভেক্টরের একটা ভেক্টর হচ্ছে তোমার উপি ভেক্টর, উপি ভেক্টর না, পি কিউ ভেক্টর, যেটা আমি গ নাম্বারে বের করছি পি কিউ ভেক্টর। তারপর গ নাম্বারে আমাদের পিআর ভেক্টর, যেটা সেই পিআর ভেক্টরটাও ইউজ করা লাগছে, বাট কিউ আর যে ভেক্টর সেই কিউ আর ভেক্টরটা কিন্তু আমাদের ইউজ করা হয় নাই। তাহলে প্রথমত আমরা সেই কিউ আর ভেক্টরটা যদি বের করি, যে কিউ আর ভেক্টর সিমিলারলি অবস্থান ভেক্টর থেকে মূল ভেক্টর কীভাবে বের করবা, 2 নম্বর বিন্দুর যে স্থানাঙ্কের অবস্থান ভেক্টর মাইনাস 1 নম্বর বিন্দুর স্থানাঙ্কের অবস্থান ভেক্টর। তাহলে উ আর থেকে বাদ দিতে হবে তোমার উ কিউর মান। সো উ আর ভেক্টর কত, উ আর ভেক্টর হচ্ছে এটাতে তোমার বাদ দিতে হবে এই ভেক্টরটা। তাহলে আই থেকে -3i যদি বাদ দাও -2i হবে প্রথমে, -3j থেকে প্লাস -3j থেকে -j বাদ দিতে হবে, তাহলে -2j থাকবে। 5k থেকে 2k বাদ দিতে হবে, তাহলে +3k থাকবে। সো 3টা ভেক্টর কিন্তু আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে আমাদের কিউ আর ভেক্টর, এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর, এবং এইখানে হচ্ছে আমাদের পি আর ভেক্টর। সো এই 3টা ভেক্টর দ্বারা গঠিত যে আয়তন, সেই আয়তনটা আমরা কীভাবে বের করব? আমরা জানি পি ডট কিউ ক্রস আর, যদি ভেক্টর গুণফল দ্বারা তুমি যদি আয়তন বের করো, সেই আয়তন বের করার সহজ প্রসেস হচ্ছে তুমি নির্ণায়কের সাহায্য নাও, সেটাতে ইজিলি বের করতে পারবা। কীভাবে? তোমার যে 3টা ভেক্টর আছে এখানে, যে 3টা ভেক্টর নিয়ে আয়তন বের করছো, সেই 3টা ভেক্টরের যে সহগগুলো আছে আই জে কে, সেই সহগগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটা পাবা, সেই নির্ণায়কের মানটা তোমার বের করতে হবে। যেমন এখানে প্রথমে পি ভেক্টরের জন্য তুমি মানটা বের করো। পি ভেক্টর বলতে আমরা এখানে পি কিউ ভেক্টরটাকে বুঝতেছি। সো পি কিউ ভেক্টরের ক্ষেত্রে তোমার এখানে সহগগুলো কী কী খেয়াল করো। পি কিউ ভেক্টর হচ্ছে এখানে। সো পি কিউ ভেক্টরের ক্ষেত্রে তোমার সহগ হচ্ছে 1 0 -1, অর্থাৎ আই এর সহগ 1, জে এর সহগ 0, কে এর সহগ -1। সো এখানে লিখো 1 0 -1। সো তারপরে পি আর ভেক্টর। সো পি আর ভেক্টরের ক্ষেত্রে তোমার সহগ হচ্ছে -1 -2 +2। সো -1 -2 +2, এবং কিউ আর এর ক্ষেত্রে -2 -2 এবং 3, তাহলে -2 -2 3। সো এই জিনিসটার যদি আয়তন যদি বের করতে চাও, সো একের সাথে এককে তুমি যদি এখানে রাখো, সো বিস্তার করো এখন। সো -2 এর সাথে 3 গুণ হবে, 2 এর সাথে -2 গুণ হবে, তাহলে -6 + 4, তারপর 0, এটার সাথে বিস্তার করা দরকার নাই, এখানে আমরা 0ই পাবো। -1 এর সাথে আমরা যদি বিস্তার করি, ইন্টু 1 এর সাথে 2 গুণ, -1 এর সাথে -2 গুণ হবে, দ্যাট ইজ 2। তারপর তোমার -2 এর সাথে -2 গুণ হবে, দ্যাট ইজ 4। তাহলে এখানে তোমার কত হবে? -6 + 4 -2, তারপর -1 আছে বাইরে, এখানে ভিতরে তোমার -2 হবে, তাহলে বাইরে আসলে কী হবে? +2। সো এটা যদি করো অ্যান্সার কত আসতেছে? 0। তাহলে 3টা ভেক্টর দ্বারা গঠিত আয়তন যদি 0 হয়, তার মানে আমরা বলতে পারি কি ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। ঠিক আছে, একই সমতলে কেন অবস্থান করে, কেন তাদের দ্বারা আয়তন 0 হইতে হয়, এই জিনিসটার এক্সপ্লেনেশন আমরা আমাদের আগের ভিডিওগুলোতে করছি। কেউ যদি না বুঝে থাকো এই বিষয়টা, আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারো।